আমি আপনারা সামনে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতে কারিমারে তিলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে কইতরা যে পবিত্র কুরআনুল কারীম এই রমজান মাসের ভিতরে আপনার অবতীর্ণ হইছে, যে কুরআন জগৎবাসীর লাগিয়া হিদায়ত ও বাইয়িনাতিম মিনাল হুদা। হিদায়ত তার অর্থ মানুষের লাইফের যত সমস্যা আছে সব সমস্যার মুক্তির উপায়, মুক্তির রাস্তা। ও বাইয়িনাতিম মিনাল হুদা, এবং যেসব কুরআনের এই সূত্রগুলার প্রমাণ, দলিল ওয়াল ফুরকান, এবং হারাম আর হালালের প্রমাণ দলিল। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে পবিত্র কুরআনুল কারীম যে মানব জাতির গোটা বিশ্ববাসীর লাইফের সমস্যার সমাধান, এর থেকে বড় কোনো গ্রন্থ, এর থেকে বড় বিকল্প কোনো প্রেসক্রিপশন আপনার হইতে পারে না। এই কুরআনুল কারীম রে যদি আমরা যথাযথভাবে আমাদের লাইফে আমরা যদি ফিট করতাম পারে, তাহলে আমাদের জীবনে আপনার কোনো সমস্যা থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়ের উপরে আল্লাহ রব্বুল আলামিন আপনার কইতরা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। এই কুরআনুল কারীম রে আল্লাহ রব্বুল আলামিনে মানব জাতির রোগের ঔষধ এবং রহমত হিসাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন, নাজিল করছেন। যার কারণে এই কুরআনুল কারীম আমাদের জীবনে ফিট হইতো। আমরা জীবনের বাস্তব জীবনে এই কোরআনের পদ্ধতিগুলো আমরা লাইফে আমরা ফিট করতাম যদি সে পারি, তাহলে আমাদের জীবনের সফলতার যে দিকে যাইমু আপনি আমি লাভবানিত হইমু, আপনি আমি সফলতা আপনার অর্জন করবো। আজকে এই কুরআনুল কারীম আপনার সামনে রাখিয়া এই দিনী ওয়াজ মাহফিল আপনার করা হয়েছে। যে ওয়াজ মাহফিল মানুষ যদি সে আসে তাহলে তার লাভ আছে না, না চান? তার লাভ আছে। এই লাভটা আপনার কিভাবে লাভ? আপনার ব্যবসার মধ্যে আপনার লাভ হবে না, আপনার কাজ কারবারের মধ্যে আপনার লাভ হবে না। আপনার লাভ আল্লাহ রব্বুল আলামিন আপনার কইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই লাভ হইল আল্লাহ রব্বুল আলামিনে কইতরা যে নিশ্চয় নেকিয়ে মানুষের পাপ যেটা আছে, গুনাহ যেটা আছে, সেই গুনাহরে আপনার মিটাইলায়। এরপরে আল্লাহ কইতরা যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা উপদেশ হলো উপদেশ যারা গ্রহণকারী তাদের জন্য। এখন তো পবিত্র কুরআনুল কারীমে উপস্থিত আপনার আমার লাইফের উন্নতি, সফলতার পথ এবং পদ্ধতি আপনার কইয়াদের যে এই মাহফিলের ভিতরে আপনি আমি আইতাম, এই মাহফিলের ভিতরে যদি সে আই তাহলে আপনার আমার লাভ আসেনি? লাভ আছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনার কইতরা ফরিস্তা হলে আপনার নামায় আমলের মধ্যে যে আপনার লেখতা, যদি সে আপনার নামায় আমলের মধ্যে গুনাহ থাকে তাহলে তো আপনার নামায় আমলের মধ্যে আপনার নেকি লেখার জায়গা নাই, বা নেকি লেখা থাকলেও আল্লাহর নিয়ম আপনার এইভাবে নাই। যার কারণে প্রথমে আপনার নামায় আমল থেকে আপনার জীবনের আপনার পাপ যেগুলো আছে, গুনাহ যেগুলো আছে, এই গুনাহগুলারে আল্লাহ রব্বুল আলামিনে আপনার মিটাইলেন। আর এর উপরে আপনার নামায় আমলের মধ্যে আপনার লেখা আপনার আরম্ভ হইব। যখন আপনি মাহফিলের ভিতরে আপনার আই গেলা, আবার পরেও আপনি কোন সাজেশনে কোন পদ্ধতিতে আপনার এখানের মধ্যে আপনার অ্যাপ্লাই করতা, তাও পবিত্র কুরআনুল কারীমে আপনার কইয়া দেন। আল্লাহ কইতরা ফাইদা
কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে যখন কুরআনুল করিম আপনার তিলাওয়াত করা হইব তখন কুরআনুল করিমটা তুমি তাই অন্তরের খান দিয়া আপনার শুনো, দিলের খান দিয়া আপনার শুনো। এই দিলের খান দিয়া যখন আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার এই উপদেশগুলারে আপনার শ্রবণ করা আপনার আরম্ভ করব, তখন তার বিনিময়ে আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর বান্দার যখন মুমিনের সামনে আল্লাহর বান্দার সামনে আল্লাহর জিকির করা হইব, আল্লাহর স্মরণ করা হইব, তখন তাদের অন্তরের মধ্যে আপনার কম্পন আপনার সৃষ্টি হয়ে যাইব গিয়া। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন আল্লাহর বান্দায় তার অন্তরের ভিতরে আপনার কম্পন সৃষ্টি হইব আর কুরআনুল করিম আপনার তিলাওয়াত করা হইব আর কুরআনুল করিমের ব্যাখ্যা করিয়া আপনার দিন আপনার যখন আল্লাহর বান্দার সামনে আপনার বুঝানি হইব, তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আপনার এই সব ইমানদারগুলোর ইমান আপনার খালি আপনার বর্ধিত আপনার হইতে দেখবো, প্রজায় কমে আল্লাহর বান্দার ইমান আপনার খালি আপনার বাড়বো। ইমান কইতরা আম্বিয়া একরাম হলোর ইমান, নবী হলোর ইমান আপনার খালি বাড়ে কমে না। আর ফেরেশতা হলোর ইমান যে পর্যায়ে আছে সেই পর্যায়ে তাকে ইমান বাড়েও না কমেও না। আর মুমিনের ইমান আল্লাহর বান্দা যখন আপনার ইমানের তলে মেহনত করব তখন তার ইমান আপনার বাড়বো। যখন আল্লাহর বান্দায় ইমানের মেহনত ছাড়ব তখন তার ইমান আপনার কমে যাইব গিয়া। যার কারণে আমরা যদি আমাদের ইমানের তলে আপনার মেহনত করতাম পারি, তাহলে এক পর্যায়ে আপনার আমার ইমান সাহাবায়ে কেরাম হলোর ইমানের মতো আপনার পরিপূর্ণ ইমান হয়ে যাইব। আর যখন আপনার আমার ইমান সাহাবায়ে কেরাম হলোর ইমানের মতো পরিপূর্ণ ইমান হয়ে যাইব গিয়া, তখন আপনি পাক্কা মুমিন হয়ে যাইবা গিয়া। আর পাক্কা মুমিন আপনি যখন হয়ে যাইবা তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। এইসব মুমিন নারী এবং পুরুষের আল্লাহ কইতরা বন্ধু আমি আল্লাহ। আল্লাহ যখন আপনার বন্ধু হয়ে যাইবা গিয়া তখন আপনার এই জমিনের মধ্যে আপনার কোনো কষ্ট নাই। দুস্থকলার বুজুর্গ হল আপনার আমার এটা আল্লাহর ওয়াদা যে ইমানদারে ইমানের তলে মেহনত করব তার ইমান পাক্কা হইব। আর ইমান পাক্কা হওয়ার পরে আল্লাহ কইতরা এ আমার বন্ধু হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্ধু যখন হয়ে গেছে গিয়া আল্লাহ কইতরা আল্লাহর কথা আপনার আমার কথার মতনই কোন চান। আপনার আমার কথা সকালে এক কথা কইলে বিকালে কথার লগে আপনার কোনো মিল নাই। বিকালে যে কথা কই সকালে আপনার এই কথার লগে আপনার কোনো মিল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কইতরা ইন্না ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহর ওয়াদা আপনার চিরসত্যি ওয়াদা। আল্লাহর ওয়াদার আপনার বিপরীত আপনার হইতে পারে না। যার কারণে আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দি পুরনো ঈমান যদি সে আপনার বানাইলাও তাহলে আল্লাহর বান্দা আল্লাহর বন্দি আল্লাহর বন্ধু হই যাইব গিয়া। আর আল্লাহর বন্ধু আপনার যখন হই যাইব গিয়া দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো মানুষ নাই যে ইমানদার যে আপনার কষ্ট দিত। হাদিসে কুদসি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফরমাইতরা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যখন আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দি পূর্ণ ইমানদার হই যাইব গিয়া আর দুনিয়ার কোনো শক্তি আপনার চাইবে এরার উপরে আপনার জুলুম অত্যাচার আপনার করতো, তখন আল্লাহ কইতরা আমি আল্লাহ আপনার তার লাগি আপনার যুদ্ধ আপনার ঘোষণা দিলাম। আল্লাহর লগে যুদ্ধ থইনতান কেউ সাকসেস হওয়া কেউ কামিয়াব হওয়া আপনার সম্ভবে। আল্লাহর লগে আপনার যেরাও আপনার যুদ্ধ করছে হামান ফেরাউন কারুন সাদ্দাত এরা আপনার ধ্বংস হালাক আর বরবাদ হইছে। এই জীবনের ভিতরে আপনার এরা আপনার হালাক আর বরবাদ হইব। আর কইতরা লা মাহদুদ যে জীবনের আপনার শেষ নাই আখিরাতের জীবনও আপনার তার আপনার বরবাদ হই যাইব গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কইতরা
ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মুমিন বন্দা এবং মুমিন বন্দির উপরে আপনার যারা আপনার ফিতনা করব, জুলুম অত্যাচার করব, আল্লাহ বুঝরা ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাহান্নাম আপনার যেদি আপনার করিয়া রাখছেন, ওয়া লাহুম আযাবুল হারিক, আর ভয়ঙ্কর শাস্তি আপনার তারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাখছে। আজকে দুষ্ট কলার বুজুর্গ হল গোটা জাতির পিছনে আপনার যে ষড়যন্ত্র চলের, গোটা জাতির আপনার যে কঠিন গাঠর মুখামুখি, আপনার কঠিন সমস্যার মুখামুখি, এইসব সমস্যার সমাধান কিভাবে আপনার হইব যদি আমরা মজবুত হাতে পবিত্র কুরআনুল করিম দিয়ে আপনার যদি ধরতাম পারি, তাহলে আমাদের এই সমস্যার সমাধান আপনার হইব। এই কুরআনুল করিম দিয়ে আপনার যদি মজবুত হাতে আপনার ধরি, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর বান্দা এবং যে আল্লাহর বন্দী আপনার এই কুরআনুল করিম দিয়ে আপনার তাদের জীবনে আপনার প্রতিষ্ঠিত আপনার করবা, আর কুরআনুল করিমের হালাল এবং হালাল রে আপনার হালাল হিসাবে আপনার মানবা, হারাম রে হারাম হিসাবে আপনার মানবা। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা তান পরকালের স্থায়ী ঠিকানা হবে আপনার জান্নাত। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, এবং তাদের পরিবার তাকিয়া যে 10 জনের চূড়ান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়ে যাইব এরা জাহান্নামে বলিয়া, ওই রকমের আপনার 10 জন রে আপনার সুপারিশ করিয়া জান্নাতের ভিতর পর্যন্ত আপনার লইয়া যাইবা। এই কুরআনুল করিমের উপরে যদি বাস্তবে যদি আমল আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আপনার যদি করিলায়, আজকে আমরার জীবনে কুরআন শরীফ আপনার, আমরা তো আপনার নামন মুসলমান, আমরার জীবনে কুরআনুল করিমে আপনার যে সাজেশন দিছে সেই সাজেশনের বিলকুল বিপরীত। আজকে এই আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনার বান্দায় সাহায্য পাইতো এবং সাহায্য পাওয়ার লাগিয়া হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাইইন আফদালা মিম্মা খারাজা মিনহু ইয়ানি আল কুরআন। যে বন্দায় আল্লাহর লগের আপনার সম্পর্ক জলার সবচেয়ে উত্তম মাধ্যম হইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার যে জিনিস আপনার প্রকাশ হয়েছে, অর্থাৎ ইয়ানি আল কুরআন, পবিত্র কুরআনুল করিম। এই কুরআনুল করিমর যদি সে আল্লাহর বন্দায় এক আয়াত যদি সে আপনার তিলাওয়াত করে, তাহলে হইতরা আপনার সে আপনার 10 নেকির আপনার মালিক আপনার বনে যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, যে আমি কইয়ান না আলিফ লাম মিম আপনার এক অক্ষর, বলকে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম একটি অক্ষর। এই 30 অক্ষরে 30 নেকির মালিক আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আপনার বনি যাইব গিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফরমাইতরা, এই পবিত্র কুরআনুল করিমের আপনার 10 আয়াত যে আল্লাহর বান্দা এবং যে আল্লাহর বন্দী রাত্রিতে আপনার তিলাওয়াত করবা, তারারে আপনার আল্লাহর ওলি হলোর দপ্তর, আল্লাহর ওলি হলোর লিস্ট আপনার তারারে আপনার গণ্য হইব। আল্লাহরে বলনেওয়ালা মানুষের মধ্যে আপনার এরারে আপনার গণ্য আপনার করা হইতো নাই। এই কুরআনুল করিমের 10 আয়াত, সূরা হামদু সূরার মধ্যে আছে আপনার 7 আয়াত, সূরা ইখলাসের মধ্যে আছে আপনার 4 আয়াত। সুজান না কঠিন কোন চাইন এই কোরআন আমরা তিলাওয়াত করি আর নেই। এই কুরআনুল করিমের আপনার 100 আয়াত যদি সে আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আপনার তিলাওয়াত করিলায়, তাহলে তার বিনিময়ে আপনার কিভাবে, তার বিনিময়ে কইতরা আপনার দীর্ঘ সময় আপনার দাঁড়াই আপনার নামাজ পড়নেওয়ালা গুলোর সওয়াব আপনার তার নামায় আমলের মধ্যে আপনার লেখা হইব। আর এর বাদে কইতরা কুরআন শরীফের আপনার অভিযোগ থেকে আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আপনার বাঁচি যাইব গিয়া। যার কারণে দুস্থ হলার বুজুর্গ হল এই পবিত্র কুরআনুল করিম এই রমজান মাসের ভিতরে আপনার অবতীর্ণ হয়েছে এবং রমজান মাস অর্থাৎ লৌহে মাহফুজ থেকে 7 নম্বর আসমানের মধ্যে এই পবিত্র কুরআনুল করিম আপনার একসাথে আপনার নাজিল হয়েছে। আর লৌহে মাহফুজ থেকে 7 নম্বর আসমান থেকে কইতরা জমিন পর্যন্ত
প্রয়োজন অনুসারে 2 আয়াত 3 আয়াত 1 সূরা করে আপনার দীর্ঘ 23 বছরে পূর্ণ কুরআনুল করিম আপনার জমিনের মধ্যে আপনার অবতীর্ণ হয়েছে। এই পবিত্র কুরআনুল করিমের রমজান মাসের সাথে যথেষ্ট সম্পর্ক আপনার রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এই রমজান মাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল করিমের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার শুনাইতা। এবং অন্য বর্ণনা আসের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের ভিতরে পবিত্র কুরআনুল করিম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার শুনাইতা। এটা দ্বারা আপনার প্রমাণ ওর যে কুরআনুল করিম আপনার বারবার তিলাওয়াত হইতো, ও বিষয়টা আপনার প্রমাণ ওর। আজকে আমরার জীবনে আপনার তিলাওয়াত আসেনি, তিলাওয়াত তো ইলা দেখা যায় যে তিলাওয়াত আপনার যারা মক্তব্য আপনার ছোটবেলা আপনার শিখছি, কিন্তু আপনার বড় হওয়ার পরে জোয়ানকির ভিতরে আপনার দেখা যায় কুরআনুল করিম আপনার ছুটিয়া আপনার গেছে গিয়া। কুরআন শরীফ থেকে আপনার এক অক্ষরও আপনার চিনেন না। কোনো একদিন এক ভাইয়ে কইতরা যে কুরআন শরীফ মক্তব্য আপনার 3 খতম করলাম বলে আফসোস, কিন্তু আজকে কুরআন শরীফের একটা অক্ষরও আপনার চিনি না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা আমার অন্তরে স্যার, আমার আত্মায় স্যার, যে আমার প্রত্যেক উম্মতর সিনার ভিতরে পবিত্র কুরআনুল করিম আপনার বিদ্যমান থাকতো। কোন জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সূরা উল্লেখ করে কইতরা যে আমার অন্তরে স্যার আমার প্রত্যেক উম্মতের ভিতরে ও সূরা থাকতো, ও আয়াতগুলা থাকতো, ও আয়াতগুলা থাকতো। কিন্তু আজকে আমরা দেখা যায় কুরআনুল করিমের আপনার তিলাওয়াত আপনার জানি না। যে কুরআনুল করিম আপনার রমজান মাসের ভিতরে আপনার তিলাওয়াত করতাম, রমজান মাস আপনার দেখা যায় আমরা অনেকে আপনার তারাবিও আপনার পড়তে আপনার পারি না। এই রমজান মাস আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আপনার কইতরা সবচেয়ে উত্তম ইবাদত হইল আপনার রমজানের রোজা। এই রমজানের রোজা আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার কইতরা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পবিত্র কুরআনুল করিমের ভিতরে আপনার রোজা কই আপনার কোনো শব্দ নাই। রোজারে কুরআনের ভাষা সিয়াম হইছে, যে এই সিয়াম তোমরা সাধন করো, অর্থাৎ এই রোজারে তোমরা আপনার পালন করো রাত্রির থেকে আপনার রাত্রি পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হামাইবার আগ থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট করার লাগিয়া পানাহার আর সহবাস পরিত্যাগ করার নাম রোজা। এই রোজা যদি আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী যথাযথভাবে চায় যদি সে আপনার আদায় করত, তাহলে 1 নম্বরে কইতরা সে আপনার তারাউইহের নামাজরে আপনার আদায় করত। তারাউইহের নামাজ বর্তমান সময় আপনার ওয়ার মুকল্লিদিন অকল কইয়া আপনার এক জমাত, যারা আপনার কোনো মযহব আপনার মানে না। এই দিনের মিশন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে এক সমস্যা লইয়া 2-3 জন সাহাবী আপনার গেছেন। আল্লাহর রাসূলে 2-3 লাইনে সাহাবা একরাম হলের এক বিষয়ের সমাধান দিছেন। এখন আপনি এক বিষয়ের উপরে নবীজির এক সমাধানের উপরে যদি আপনি আমল করেন, তাহলে আরেকটা ছুটের, আর একটা যদি আপনি আরেকটার উপরে আমল করেন তাহলে একটা ছুটের। যার কারণে ওইগুলারে যাচাই করিয়া 4 ইমামে 4 মযহব অর্থাৎ দিনের আপনার 4 মিশন আপনার উম্মতর সামনে আপনার রাখা হয়েছে, এবং প্রত্যেকটা মিশনও মানুষের নাজাতের মিশন। পরকালে মানুষে নাজাত পাইব, আর দুনিয়ার মধ্যে তার হায়াতে জিন্দেগির মধ্যে আপনার এই মিশনটা তার হায়াতে জিন্দেগির আপনার মুক্তির উপায়। বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে আপনার আহলে হাদিস হইয়া আপনার এক জমাত, এরা আপনার কয় যে তারাবির নামাজ আপনার 8 রাকাত। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবিহের জামাত করাইছেন। নবীজি একদিন 20 রাকাত নামাজ পড়াইছেন। আর এই 20 রাকাতের উপরে সাহাবায়ে কেরাম হলোর ইজমা। যদি সে আপনার সাহাবায়ে কেরাম হলে এই 20 রাকাত তারাবিহের নামাজ যদি সে না হইতো, তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম হল তো আপনার একমত আপনার হইতা না।
যার কারণে তারাবিহের নামাজ বর্তমানে যে 20 রাকাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় পড়ানির পর থাকিয়া সমস্ত সাহাবায়ে কেরাম হল একমত, বা মসজিদে নববী, মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফের ভিতরে আপনার চলছে বর্তমানেও আপনার 20 রাকাত আপনার পড়াওয়ার। তাহলে যদি সয় তারাবির নামাজ 8 রাকাত নাই 10 রাকাত, তার প্রমাণ যদি সয় আপনার দলিল ভিত্তিক প্রমাণ চান, তাহলে এই সাহাবীর থেকে রিওয়ায়াত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় এই তারাবিহের নামাজে 20 রাকাত পড়াইছেন, আর যদি সে যুক্তি দ্বারা দলিল যদি সে চাও, তাহলে বর্তমান সময় হরমাইন শরীফের মধ্যে তো আপনার এই 20 রাকাত পড়া হইতো না, আপনার 8 রাকাত পড়া হইতো। দ্বিতীয় আপনার প্রমাণ হইল যে তারাবিহের নামাজ আপনার 8 রাকাত নাই, অর্থাৎ হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়া যে তারাবিহের যে 8 রাকাতের যে হাদিস আপনার বর্ণনা করা হয়েছে, এই হাদিস দ্বারা আপনার তাহাজ্জুদের নামাজ আপনার বোঝানো হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজটা আপনার ফরজ নামাজ ছিল। আল্লাহ রসুলে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িছেন, আর এরপরে উইতরের 3 রাকাত পড়িছেন, ও 13 রাকাত। এরা হদিস আপনার বুঝছে না, হদিস না বুঝিয়া হদিসটারে আপনার দুর্বল জয়ীফ আপনার তারার ভাষায় আপনার কয়। মুহাদ্দিসিন হলে হদিসর 3টা ক্যাটাগরি আপনার আলগাইছেন। যে হদিস এই সুযোগরে সুবর্ণ সুযোগ হিসাবে আপনার আহলে হদিস যারা এরা আপনার ব্যবহার করেন, যে হদিস তাদের মুওয়াফিক নাই, তাদের মতর উল্টা, এই হদিসটারে আপনার কইবা জয়ীফ। জয়ীফ মানে দুর্বল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা আপনার দুর্বল আসেনি আপনার শুনছেন, আল্লাহ রসুলের কোনো কথা তো আপনার দুর্বল নাই। যার কারণে আপনারা ওই ধরনের যুক্তির মুখামুখি ভুল বুঝিয়ে আপনার তারাবির নামাজ যে 8 রাকাত এটারে আপনার সমর্থন করবা না। আমাদের হানাফি মযহব অনুযায়ী তারাবিহের নামাজ 20 রাকাত তারাবিহের নামাজ, এবং এই তারাবিহের নামাজও যদি সয় সাধ্যবান মহল্লা হয়, তাহলে পবিত্র কুরআনুল করিম পূর্ণ আপনার এক খতম আপনার এই তারাবিহের নামাজের ভিতরে আপনার হইতো। আর যদি সে আপনার দুর্বল হইন, তাহলে ওই 10 সূরা দিয়া বা যতখানি কোরআন শরীফ জানা আছে, এই কোরআন শরীফের যে সূরাও জানা আছে, এই তারাবিহের নামাজ যদি সে আপনারা এইভাবে আদায় করেন, তাহলে আদায় আপনার ওই যাইব। এই তারাবিহের নামাজ 4 রাকাত পড়ার পরে আপনার বই যাইতা গিয়া, 4 রাকাত পড়িয়া বইয়া আপনি তসবিহাত পড়িতা, দুরূদ শরীফ পড়িতা, জিকির করতা। এইভাবে আপনার পুরা আপনার যে ক্লান্ত বা পরিশ্রম করার পরে মানুষ হেরান হয়, কুরআনুল করিম তো আপনার বেশ করে আপনার তিলাওয়াত করতা। সেই অনুযায়ী আপনার যদি আলামতারা থেকে নাস পর্যন্ত আপনার জানা থাকে, তাহলে তো আপনি আলামতারা থেকে নাস পর্যন্ত 1 রাকাতের ভিতরে আপনার পড়তা, নতুবা আলামতারা থেকে 2 ভাগ করিয়া এই সূরারে 5 সূরা আপনার পড়তা। এইভাবে না করিয়া বর্তমানে 1 সূরা দিয়েও আপনার পড়া হয়। যে মানুষ আপনার যখন আপনার হেরান হয়ে গেল, তখন তো আপনার সে আপনার বইয়া আপনার বিলকুল তার এই ক্লান্ত ভাবটা আপনার তার থেকে আপনার যাইতো গিয়া। বর্তমান বড় আফসোস, মানুষে মনেও করে যে তারাবিহের নামাজ যেটা, এই নামাজটা তো মনে হয় বড় স্পিরিটর নামাজ। বিষয় লম্বা আলোচনা বিরাট সময় করলে সম্পূর্ণ এই বিষয়টারে আপনারা সামনে উপস্থাপন করা আপনার সম্ভব হইল না। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলের কইলা বলে, ও সাহাবায়ে কেরাম হল বড় জঘন্যতম সুর হইল গিয়ে আপনার বড় নিকৃষ্টতম সুর আপনার, ও সুর আপনার যে আপনার নামাজের ভিতরে আপনার চুরি করে। সাহাবায়ে কেরাম হলে কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আপনার কিভাবে আপনার চুরি আপনার করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা বলে, ও সাহাবায়ে কেরাম হল যে নামাজের ভিতরে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি রুকু এবং সজিদারে আপনার যথাযথভাবে আপনার আদায় করতো না, সুর হিসাবে আপনার বড় জঘন্য আপনার নিম্নমানের আপনার সুর। কারণ এই নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে কইছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা ইমানদারের মেরাজ। মেরাজ মানে আল্লাহর দিদার নসিব হওয়া। আল্লাহর দিদার নসিব তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাধ্যমে হইছিল। উম্মত তো মেরাজ হইতো না, কারণ ডাইরেক্ট তো আপনার সে আপনার নবী নাই, কিন্তু নবীর সঠিক অনুসরণ করার ভিতরে আপনার তার মেরাজ। আর নবীর সঠিক অনুসরণ করার সব
সবচাইতে উত্তম আপনার পদ্ধতি আপনার যেটা হইল এটা হইল কি আপনার নমাজ। যার কারণে এই তারাবিহের নমাজ যেটা, এই নমাজটাও আপনার এক নমাজ। এই নমাজে আপনার তাড়াহুড়া করিয়া যদি সয় আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দি আদায় করে, তাহলে এই নমাজ তার আদায় আপনার ওইতো নাই, বরং সুর হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার সিলেক্টেড হইব। যার কারণে বড় হুঁশিয়ার এই তারাবিহের নমাজে আপনার ধীরে স্থিরে আপনার আদায় করা হইতো, এবং ধীরে স্থিরে 4 রাকাত পড়ার পরে আপনার এক সময় আপনার বইটা যে আপনার যত সময় পর্যন্ত আপনার এই ক্লান্ত ভাব আপনার গেছে না অত সময় পর্যন্ত আপনার বইটা এবং যে কোনো তসবিহাত পড়ে খুয়া আপনার পড়া জায়েজ আছে। তারাবিহের নমাজের 4 রাকাতের মধ্যবর্তী সময়ে যে ওলা এক দোয়া পড়া লাগবে, এইভাবে আপনার কোনো কিতাবের মধ্যে কোনো দোয়ার উল্লেখ নাই। হ্যাঁ, আমরা বলি তাসবিহে তারাবি সুবহানাল মুলকে আমরা প্রত্যেকে পড়ি না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনার যত দোয়া নবীজি উম্মতর লাগিয়া জগৎবাসীর লাগিয়া আপনার রাখিয়া তুই আগে শুন, সেই ভাষায় আপনার দোয়া করা আপনার এক সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এইভাবে কোনো দোয়ার আপনার উল্লেখ নাই। সুবহানাল মুলকি যে গো এই দোয়াটা ফতোয়া শামীর মুসন্নিফ ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি লেখছেন। অথচ এটার মধ্যে শব্দ যেগুলো ব্যবহার করছেন বড় জামে মানে শব্দ ব্যবহার করছেন যে আল্লাহর গুণগানের লাগিয়া। যার কারণে ও তসবি পড়ে কোয়া অন্য তসবি পড়ে কোয়া উভয় তসবি যে কোনো তসবি আপনার পড়া যাইতেছে। তারাবিহের নামাজ 4 রাকাত পড়িয়া আপনারা দম লাগবা এবং এই যে সূরা বা সূরা মানে আপনার তিলাওয়াত বা দুরূদ শরীফ বা দোয়া আপনার যে কোনো আপনার ইবাদতের লাইনে আপনার করতে পারেন, কোনো অসুবিধা আপনার নাই। আমি মসজিদে রশিদ দারুল উলুম দেওবন্দ দেখলাম মাহমুদ সাহেব আপনার নামাজ পড়েন, মাহমুদ মদনী সাহেবের তাই আপনার বিরাট সময় আপনার দেখা যায় 4 রাকাত পড়ার পরে বিরাট সময় আপনার বইবা বিরাট মানুষ আসেন। মসজিদ রশিদ যেটা এটা তো তাজমহল থেকে আরো বড় আরো সুন্দর বিশাল মসজিদ, মানুষ এক লগে আপনার 25,000 মানুষে আপনার নামাজ পড়িতে পারবা। আসেন মানুষ আপনার জগ লইয়া গ্লাস লইয়া আপনার আটিত্রার সব মুসল্লি হলে আপনার জল খাওয়াইতরা। এরপরে আপনার বড় ড্রামও আপনার শরবত আছে, সেও যাও আপনার এটা হারা দূরাই আপনার রাখা যতটুকু তোমার লাগে জগ লাগে আপনার তুমি তোমার আপনার এই শরবত পান করো, কোনো অসুবিধা নাই। যার কারণে এই তারাবিহের নামাজ সারা আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দি যদি সয় রোজা আদায় করে, তাহলে ফুকাহাগুলোর মত হইল সে শুধুমাত্র আপনার ফরজর দায়িত্ব থেকে আপনার রেহাই পাব। সব বিন্দুমাত্র আল্লাহর এই বন্দা এবং আল্লাহর এই বন্দি আপনার সবর মুস্তাহিক হইতো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইতরা ও রমজানের ভিতরে আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দি যদি সে এক সুন্নত আদায় করে, তাহলে গুয়াকে ও রমজানের এক ফরজ আদায় করলো, ও রমজানের এক ফরজর সব আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দির নামায় আমালের মধ্যে আপনার লেখা হইব। আর রমজান মাসের ভিতরে যদি সে একটা ফরজ আদায় করে, তাহলে ও রমজানের 70 ফরজর সব আপনার আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দির নামায় আমলের মধ্যে আপনার লেখা হইব। যার কারণে এই তারাবিহর নামাজ যদি সে ছাড়ি দেয়, তাহলে এক সুন্নতের কারণে যে 70 সুন্নত ফরজ ও রমজানের এক ফরজর আপনার সওয়াবর আপনার মুস্তাহিক হইতা, তা আপনার কখনো আপনার সম্ভব নয়। যার কারণে এই তারাবিহের নামাজ আপনার কখনো আপনার ছাড়া যায় না। এই তারাবিহের নামাজ যথাযথভাবে যত আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দি আপনার খুশু এবং খুদুর সহিত দিলর একাগ্রতা এবং শরীরের একাগ্রতা নিয়ে আপনার এই তারাবিহের জামাত আপনার পড়বা, এই তারাবিহের নামাজ আপনার আদায় করবা, রোজা তত বেশি আপনার পরিপূর্ণ হিসাবে আপনার আদায় হইব। যার কারণে এই তারাবিহের নামাজ যথাযথভাবে আমরা আদায় করতাম। আর এই 2 নম্বরে আপনার এই রোজা আপনার বিশুদ্ধভাবে আদায়ের লাগিয়া পূর্ণ রোজার রূপ দেওয়ার লাগিয়া 2 নম্বরে হইল গিয়া আমরা সেহরি বক্ষণ করতাম। সেহরি মানে ফতা খাওয়া আমরা ভাষায়। এই বিষয়ের উপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কইতরা যে এই সেহরি খানেওয়ালা আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমত বর্ষিত আপনার করুন। এবং অন্য বর্ণনা আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কইতরা যে 3 বস্তুর উপরে সর্ব অবস্থায় আল্লাহর রহমত আপনার বর্ষিত হয়। 1 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা মুসলমানের জমাতের উপরে যে কোনো জমাত, চাহে আপনার তবলিগ জমাত হোক, চাহে দিনের যে কোনো জমাত হোক, সেই জমাতের উপরে আল্লাহর রহমত আপনার বর্ষিত আপনার হইতে থাকে। এবং খাদ্য হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা আপনার শরীর যে খাদ্য আপনার রুটি আর মাংস একত্রীকরণে আপনার যে খাদ্য আপনার প্রস্তুত আপনার করা হয়, বড় সুস্বাদ আপনার এই খাদ্যর ভিতরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আল্লাহর বরকত আপনার বর্ষিত হয়। আর 3 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা আপনার এই সেহরির ভিতরে আপনার আল্লাহর রহমত আপনার বর্ষিত আপনার হয়। যার কারণে এই সেহরি আমরা প্রত্যেকে আপনার বক্ষণ করতাম। একজন সাহাবী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার গিয়া পাইলা নবীজি আপনার সেহরি আপনার বক্ষণ খতরা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা বলে, ও সাহাবী আসো, এই বরকতের খানা তুমি আপনার খাও। আর যদি সে সাধ্য না হয় তাহলে একটি খেজুর বা এক লুকমা আর এক গ্লাস জল দ্বারাও তুমি এই সুন্নতরে তুমি আপনার জিন্দা রাখো। যার কারণে এই সেহরি আমরা বক্ষণ করতাম। এই সেহরি যদি সে আল্লাহর বন্দায় খায় তাহলে তার দুনিয়াবি ফায়দা হইল কথার দিকে তোলা লক্ষ্য করে কোয়া। রোজার কারণে শরীরের মধ্যে আপনার যে দুর্বলতা আসে সেই দুর্বলতার মধ্যে আপনার সাহায্য করব। দুর্বল করিয়া ইলা আপনারে করতো নাই, যে নমাজও আপনার খাড়া হইতে আপনার বার্তা নাই, তিলাওয়াত আপনি করতে পারতা নাই, ওই ধরনের দুর্বলতার থেকে ওই খাদ্যই আপনার কিতা করব, রক্ষা করব। আর 2 নম্বরে এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সুন্নত আদায় করলে ও রমজানের এক ফরজর সওয়াব আপনার নামায় আমলের মধ্যে আপনার লেখা হইব। যার কারণে এই খাদ্যটা আপনার খাইতাম, খাওয়ার পদ্ধতি আপনার কইতরা যে ইফতারের পরেও আপনার যা খাইবার সংক্ষেপ ইফতার করিয়া নমাজ পড়ি লইতা, নমাজ পড়ার পরে আপনার 6 রাকাত আপনার আউয়াবিন নফল আপনার পড়তা। এই আউয়াবিন নফল 6 রাকাত যদি সে আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দিয়ে পড়ে, অতীত 12 বছরের গুনাহ সগীরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাফ করি আপনার দিলাই বা সুবহানাল্লাহ। এই আউয়াবিন নফল পড়িও আপনার খাদ্য আপনার খাই লইতা। আর এরপরে আপনার এই সেহরি যেটা আছে, ফোতা যেটা আছে, এই ফোতা খাদ্য আপনার খাইতা। এবং ফোতার খাদ্য খাইয়া রমজানের রোজার আপনার নিয়ত করতা। এই রোজার নিয়ত আপনার ফজরের ওয়াক্ত থামাইবার আপনার 5 মিনিট আগে, ফজরের ওয়াক্ত থামানি পর্যন্ত আসলে বিশেষ এহতিয়াতর লাগিয়া আপনার খাওয়ার যে 5 মিনিট আগে এই খাওয়া এবং পান করা এটারে আপনার বন্ধ করি লওয়া। আর এরপরে আপনি দোয়া করতা। আরবি দোয়া হইল না ওইতন আসুমা গাদা মিন শাহরি রমাদান আল মুবারক ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যদি সে কোনো মানুষের জানা না থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টির লাগিয়া ও সামনের দিন আমি আপনার রোজা রাখলাম, এই নিয়ত আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দি আপনার করতো। এখন দেখা যায় আমরা আপনার এই নিয়ত আপনার অনেকে আপনার জানি না, অনেকের আপনার জানা আছে, কিন্তু এর বাদেও এই নিয়ত করা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা আপনার দেখা যায় আপনার বিলকুল ভুলে গেছি গিয়া। অনেকে আবার দেখা যায় যে সাদা মুখ দিয়া আপনার সূর্য উঠে গেছে, এইভাবে যদি সে হয় তাহলে কইতরা আপনার এই আল্লাহর বন্দার আপনার রোজা আপনার আদায় হইতো না। যার কারণে সাদা মুখ দিয়ে আপনার ঘুমাইতা না, রোজার নিয়ত আপনার করতা। আর এরপরে ফজরের নমাজ আপনার পড়িতা। ফজরের নমাজ আপনার পড়িয়া আপনি একটু সময় আপনার রেস্ট নেওয়া, কোনো অসুবিধা নাই। আর যদি সে আপনার সাদা মুখ থাকে তাহলে তো আপনার রোজা আপনার আদায় হইতো না। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যদি আল্লাহর কোনো বান্দা এবং আল্লাহর কোনো বন্দিয়ে ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা যদি সে আপনার ছাড়ি দেয় তাহলে তার সারা জীবন আপনার রোজা রাখলেও আপনার রমজানের এক রোজার সমতুল্য আপনার হইতো না, ইচ্ছাকৃতভাবে যদি সে ছাড়ি দেয়। আর আমরার হানাফি মযহবের মাসলা হইল এক রোজা আল্লাহর বান্দা ইচ্ছা করি আপনার রাখছে, আর এরপরে তার ইচ্ছা অনুযায়ী এই রোজাটারে আপনার সে ভঙ্গ আপনার করি লাইছে, যেমন মতে সাদা মুখ রাখিয়া আপনার ঘুমাই গেছে, এটা তো আপনার জরুরতের মধ্যে আপনার এটারে আপনার গণ্য আপনার কন্যা, কারণ এটা আপনার বিশেষ আপনার সতর্কতার সহিত এই রোজাটারে আপনার আদায় করা আপনার ওইতো। যার কারণে সাদা মুখ দিয়া যদি সে কোনো আল্লাহর বান্দা ঘুমাই যায় আর সূর্য যদি সে আপনার উঠি যায় তাহলে
তান আপনার এই রোজা আপনার আদায় হইছে না। এই রোজা যেহেতু আদায় হইল না, তাহলে শরীয়তের পক্ষ থাকিয়া তান সমাধান আপনার দেওয়া হইছে যে এক রোজার পরিবর্তে তাই আপনার একটা রোজা আপনার রাখবা, আর এই রোজারে যথাযথভাবে টাইম ও সুস্থ অবস্থায় আদায় না করার লাগিয়া তাই এক ধারাবাহিক 60টা আপনার রোজা রাখতা। 59 রাখিয়া যদি সে ড্রপ দিলেন, তাহলে আবার এক থেকে আপনার গণনা আপনার আরম্ভ। বিষয় আপনার বুঝা যাননি, যার কারণে এই রমজানের রোজা কোনো অবস্থাতেও আপনার এই রমজানের রোজা আপনার ছাড়া আপনার যায় না। হ্যাঁ, রমজানের রোজা আপনার শেখে ফানি কিতাবর ভাষায় আপনার কইছে আপনার বেশ মুরব্বী কোনো মানুষ যদি সে ওইন যে এন রোজা রাখলে মানুষ মারা যাইবা, এমতা অবস্থায় তান লাগি আপনার কনসিডার আছে, তাই সুস্থ হওয়ার পরে আপনার এই রোজা আপনার আদায় করতা। বা কোনো মেয়ে লোক গর্ভ প্রেগনেন্ট অবস্থায় গর্ভ নষ্ট হওয়ার বাচ্চা নষ্ট হওয়ার আপনার আশঙ্কা আছে, এই মেয়ে লোকেও আপনার এই রমজান মাস আপনার রোজা না রাখিয়া ও রমজানও রোজা আপনার আদায় করতা। বা কোনো মেয়ে লোকের যদি সে আপনার দেখা যায় যে বাচ্চায় দুধ পান করে, এই বাচ্চায় দুধ পাইতো নাই, দুধ শুকাই দেব গিয়া বিভিন্ন নমুনার সমস্যায় দেখা দিব, তাহলে আপনার কইতরা এই মেয়ে লোকেও আপনার রোজা এই সময় না রাখিয়া ও রমজানও আপনার রোজা আপনার আদায় করতা। এরপরে আপনার কইতরা কোনো মেয়ে লোক যদি সে আপনার মাসিক রোগে পাইলায়, তাহলে এই সময়ও আপনার তাই এই রোজারে আপনার আদায় করতা না। সুস্থ হওয়ার পরে যদি সে রমজান মাস শেষ হয়ে যায়, যখন শেষ হইব রমজান মাসের ভিতর হইলে তো রমজানের ধারাবাহিক ফরজ রোজা আপনার আদায় করে দেইবা, ও রমজানও তাই এই আপনার এই রোজারে আপনার আদায় করবা। এবং ও রমজানও যতটা সুরত হইলাম প্রত্যেকটা সুরতর মধ্যে আপনার খোয়াওয়ার যে তেরাবির নমাজ আপনার আদায় করা আপনার লাগতো না। বিষয় আপনার বোঝা গেছে নি? তেরাবির নমাজ আদায় করা ও রমজানও আপনি রোজা রাখলে আপনার আদায় করা আপনার হইতো না। একটা মাসলা মাঝে লক্ষ্য রাখবা, কারণ একটা বিষয়ের আপনার তার বিভিন্ন শাখা প্রশাখা আছে। এক বয়ানোর ভিতরে যেন ফাঁক মারিয়া সম্পূর্ণ মাসলা আই যাইব, সমস্ত প্রয়োজনীয় কথা আই যাইব, তা আপনার সম্ভব হয় না। একটা কথা ইয়াদ রাখবা, রমজান মাস আপনি যে কোনো ধরনীয় আতর খুশবু সেন্ট আপনি ব্যবহার করতে পারেন রোজা অবস্থায়, আপনার রোজা আপনার ত্রুটিত নাই। তবে আপনি এই রমজান মাস রোজার অবস্থাতে আপনি আগরবাতি আপনার জ্বালাইতে পারতা নাই। আগরবাতি জ্বালাইতে কিতার লাগি পারতা নাই? অনেক মানুষ আছে তারে 3 বেলা 5 বেলা খানি না দেও, কিন্তু তারে যদি সয় বিড়ি দিলাও সিগারেট দিলাও বস তার খাদ্যর আপনার পুরা প্রয়োজন আপনার পুরো হয়ে যাইব। এটা আপনার পূর্ণ মাত্রায় আপনার পান করা নি পঞ্চায়েত পূর্ণ তো আপনার পান করা নাই। এরপরে আপনার এটা পূর্ণ মাত্রায় আপনার আহার বুক করলো নি, তাও করলো না, কিন্তু এরপরেও আপনার আদা হয়ে যাইব, তার রোজা আপনার নষ্ট হইব। কিতার লাগে হইব? কারণ এই বিড়ি সে টান দেওয়ার লগে লগে আপনার তার মস্তিষ্ক পর্যন্ত এর এক দুমার এক ফাবার আছে, এই ফাবার আপনার গিয়া পৌঁছার লগে লগে তার পেটর বুক তার আপনার আদত যেটা আছে এটা আপনার পুরা আপনার ওই যাইব, হে খানির আপনার শান্তি পাই যাইব। যার কারণে কইতরা আগরবাতি যখন আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দিয়ে যদি সে জ্বালাইলায়, তাহলে এর দুমাই গো আপনার বিড়ির দুমার মতো লগে লগে তার মগজ পর্যন্ত আপনার সইব, যার কারণে রোজা নষ্ট হয়ে যাইব। যার কারণে রমজান মাস দিনকুট টাইমে আগরবাতি আপনারা ব্যবহার করবা না। আগরবাতিতে গিয়া কোনো খুশবু আপনার লইবা না। আগরবাতি জ্বালাইয়া এই দুমাটা যদি সয় বুলেও যদি সয় যায় গিয়া না জানা অবস্থায়, তাহলে তো তার রোজা আদায় হইব দুর্বল হিসাবে, আর জানিয়া করলে তো টোটাল এই রোজাটা আপনার ফাঁসিদ হয়ে যাইব। যার কারণে আমরা এই রমজানের রোজারে আপনার যথাযথভাবে আপনার আদায় করতাম। যদি সে কোনো মজবুরির কারণে আমরা আদায় করতে না পারি, তাহলে এই রমজান মাস শেষ হওয়ার পরে আপনার এই রমজানের রোজারে আমরা আদায় করতাম, তেরাবির নমাজ আপনার পড়া লাগতো না। 2 নম্বরে যারা আপনার এই রমজানের রোজা আপনার আদায় আপনার যারা করবা, তারা এই রোজার মধ্যে যে দুর্বলতা আইব, যে দুর্বলতা অনিচ্ছা আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দির আপনার হইব, এই দুর্বলতারে পূর্ণ করার লাগিয়া শরীয়তে তার এক মাপ ফাটিয়ে আপনার দিয়া দিয়েছে এক ফিতরা। 16-33 গ্রাম আটা বা তার মূল্য যে সময় যে রেট হইব সেই রেট অনুযায়ী আপনারা আদায় করতাম। যার কারণে এই আমরা যারা রোজা আদায় করবো এরা আপনার এক ফিতরা আপনার দিতাম আমরা পক্ষ থাকিয়া। আর তার লাস্ট মাসলা হইল গিয়া
যে যাকাত যাদের উপর আপনার ওয়াজিব, এই রমজানের যে সময়ের ভিতরে আপনার ফিতরা আপনার আদায় করা হইতো, এই সময় তার উপরে এই পরিমাণ পয়সা থাকলে যাকাতর লাগিয়া বছর পূর্ণ হওয়া শর্ত, আর ফিতরার লাগিয়া বছর পূর্ণ হওয়া শর্ত নাই। এক পরিবারও বাচ্চা পুত্রা সূর্য উঠার আগ পর্যন্ত যে আপনার জন্ম আপনার ওই ঈদর দিন, এই বাচ্চার পক্ষ থেকেও আপনার ফিতরা আপনার আদায় করা হইতো। যার কারণে আপনারা এই ফিতরাটারে আপনার যথাযথভাবে আপনার আদায় করবা। 3 নম্বরে খবর যে এই রোজা যথাযথভাবে পূর্ণ রূপ আপনার রোজার দৌড়াইবার লাগিয়া আপনার ইফতার আপনার হালাল মাল দিয়ে আপনার কর্তা। এই ইফতার যদি কোনো মানুষের আপনার খোরায়, তাহলে কইতরা রোজা রাখনেওয়ালার সওয়াবের সমতুল্য সওয়াবের মালিক আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী ওই দেব। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলা, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরার তো অনেক আপনার এই ধরনের সাধ্য নাই যে আরেকজনরে পেট ভরাই খাওয়াইতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় সাহাবায়ে কেরাম হলে কইলা, বলে একটা খেজুর আর এক গ্লাস পানি দ্বারাও যদি সে কোনো আল্লাহর বান্দা এবং কোনো আল্লাহর বন্দী ইফতার করায়, তাহলে এই মর্যাদার মালিক, এই সওয়াবের মালিক আপনার ওই দেব গিয়া। যার কারণে ইফতারের সময় হালাল বস্তু দ্বারা আমরা ইফতার করতাম, অন্যরে ইফতার করানি সুন্নত। এই আমল আমরা প্রত্যেকের কাছে আপনার থাকতো। আর ইফতারের দোয়া তো আমরা প্রত্যেকের আপনার জানা আছে। এই দোয়া যদি সে আপনার নাও করে, অন্য দোয়া যে আমি আল্লাহ সন্তুষ্টির লাগে আপনার রোজা রাখলাম আর এখন ইফতার করি, আর বস আপনার ইফতার আদায় হয়ে যাইব। রমজানের প্রতিটা দিনে এবং রাত্রে অসংখ্য জাহান্নমী হলরে আপনার জাহান্নম থেকে আপনার রেহাই দিয়ে আপনার দেওয়া হয়, মুক্ত আপনার করা হয়। কিন্তু খোয়াওয়ার আপনার এই সময়টা এবং অসংখ্য জাহান্নমী হলরে অর্থাৎ মৃত যারা এরারে আপনার মাফ কমা আপনার করিয়া দেওয়া হয়। আর জীবিত প্রত্যেক রোজাদারের দিনে এবং রাত্রে আপনার একটা করিয়া আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুহাদ্দিসিন হলর ইটার মধ্যে আপনার বেশিরভাগের মত হইল এই সময়টা হইল কি আপনার ইফতারের সময়। এই ইফতারের সময় আমরা দোয়া করতাম, তবে ইফতারের সময় এই ইজাজত আপনার দেওয়ার না যে ইস্তিমাই সারা জমিয়া ইমাম সাহেব দোয়া করতা, একজনে দোয়া করতা, যার ইনফিরাদি আপনার যার আপনার দোয়া আপনার করতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েক নমুনার দোয়ার আপনার প্রমাণ আছে। ইয়া ওয়াসিআল ফজলি আপনার পড়তে পারেন, বা আরও যে কোনো দোয়া আপনার কোরআন থেকে যে কোনো দোয়া আপনার করতে পারেন, হাদিস শরীফ থেকে যে কোনো দোয়া পড়তে পারেন। আপনার জীবনের ভ্যারাইটির সমস্যার সমাধানের লাগে যে কোনো দোয়া আপনি আপনার ইফতারের সময় করতা। কিন্তু বড় আফসোসের কথা, আজকে আমরা দেখা যায় ইফতারের সময় দোয়া করা যে দোয়া কবুল হওয়ার ইঙ্গিত আপনার হাদিস শরীফের মধ্যে, আর কিন্তু আমরা অনেকে ইফতারের দোয়াটা আপনার ভুলে যাই গিয়া। এই রমজানও যদি কোনো মানুষ বেশ অসুস্থ হয়ে যায় গিয়া, বেদনা ধরিলায়, বেদনা জাতীয় যে কোনো ইনজেকশন আপনার তারে আপনার মারতে পারবা, কিন্তু আপনার খাদ্য জাতীয় কোনো ওষুধ আপনার ব্যবহার আপনার করতে পারতে না, রোজা আপনার টুটি যাইব গিয়া। যার কারণে ইফতারের সময় আমরা তো ইফতার একদিকে আপনার ইফতারের দোয়াইটা করতাম, আর অন্যত্রে আমরা জীবনের যত সমস্যা আছে সেই সব সমস্যার দোয়া আমরা আপনার করতাম। যদি সে করে এটাও আপনার এক সুন্নত, রোজাটা পরিপূর্ণভাবে আপনার আমার রোজা আপনার আদায় হইব। যার কারণে এই বিষয়ে আপনার আমার প্রত্যেকের আপনার গুরুত্ব আপনার থাকতো। এরপরে আপনার খবর এই রমজানের রোজা যথাযথভাবে আপনার আদায় করার লাগিয়া 1 নম্বরে আপনি আপনার চক্ষুর আপনার হেফাজত করতা। এই চক্ষুর মধ্যেও এই চক্ষু দিয়াও আপনি হারাম যেসব জিনিস আপনার খোরা আপনার নাজায়েজ এইসব জিনিস আপনি আপনার দেখতা আপনার পারত নাই। এমনকি খোয়াওর কোনো পুরুষে কোনো স্বামীয়ে যদি সে নিজ স্ত্রীর বায়ও যদি সে আপনার কাম দৃষ্টি দিয়ে আপনার তাকায়, তাহলে তান ও রোজা আপনার অঙ্গহীন আপনার ওয়ার আপনার সম্ভব অঙ্গহীন ওই যাইব গিয়া। যার কারণে চক্ষুর হেফাজত করা হইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে মানুষের চক্ষুর দৃষ্টি যেটা, এটা আপনার শয়তানের তীরের মধ্যে হইতে আপনার এক তীর। যার কারণে আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্দী আল্লাহর বয়ে যদি সে তার চক্ষুর আপনার কন্ট্রোল করিলায়, তার চক্ষুর যদি সে আপনার হেফাজত করিলায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর এই বান্দা এবং আল্লাহর এই বন্দী হায়াতে জিন্দেগির ভিতরে আপনার ইমানের লজ্জত আপনার অনুভব করা আপনার সম্ভব হইব। যার কারণে 1
নম্বরে আপনার আমার চক্ষুর আপনার এই রোজা যথাযথ আদায়ের লাগে চক্ষুর হেফাজত করতাম। আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে আপনার আর আল্লাহ কইরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। আল্লাহ কইরা ও নবী আপনি আপনার উম্মতর পুরুষরারে জানাইয়া দেও যে তারা তাদের চক্ষুরে নিম্নগামী করত, অর্থাৎ তারা ওয়াইর মুহররম যেসব নারীরারে তারা বিবাহ করতে পারে তাদের দিকে তারা আপনার চাইতো না। এখানের মধ্যে খোয়ার যদি সয় বেসাখতা কোনো নারীর বা বেসাখতা কোনো পুরুষের দিকে যদি সে আপনার চক্ষুর দৃষ্টি পড়ে যায় তাহলে এটারে আপনার মজবুর আপনার ধরা হয়েছে, এটার কারণে আপনার গুনাহ হইতো না। কিন্তু যে 2 নম্বর মনের রুচি আর মনের ইচ্ছা নিয়ে আপনার যে দেখা যেটা সেই দেখার তাকিয়া যদি সে আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দিয়ে তার চক্ষুরে যদি সে বিরত রাখিলায় আর তার লজ্জাস্থানে যদি সে আপনার হেফাজত করিলায় যালিকা আযকা লাকুম। আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দিয়ে এই মেহনত আপনার কয়েকদিন আপনার করিয়া যাওয়ার পরে তার আত্মাটা এমন পবিত্র আত্মা আল্লাহ বানাইয়া দিবা। ঠিক তদ্রূপ আপনার মেলুকর বিষয়ে আপনার খোয়ার এমন পবিত্র আত্মা আল্লাহ রব্বুল আলামিন আপনার বানাইয়া দিবা যে আত্মা এমন এক দিন আপনার সামনে আল্লাহ রব্বুল আলামিন আপনার উন্নতি আপনার কইরা যেই দিন আপনার আল্লাহর বন্দায় সম্পদে এবং তার মালে তার সম্পদে আর তার আওলাদে আপনার তার কোনো কাজ আইতো নাই ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। কিন্তু ওই ধরনীয় আত্মা যে আত্মা এই ধরনীয় আপনার গয়র মুহররমাত যে আপনার দেখার তাকিয়া আপনার যে চোখ করে আপনার হেফাজত করিয়া যে আত্মারে আপনার নির্ভুল আত্মা আপনার বানাইয়া আপনার আল্লাহর কাছে আপনার লইয়া যাইবা এই আত্মায় বড় কাম আইব। অর্থাৎ ওই ধরনীয় পবিত্র আত্মার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার বড় দাম বড় মূল্য। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কইতরাম কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ রব্বুল আলামিন আপনার কইতরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতর নারীরা আপনার জানাইয়া দেও যে তারা তাদের আপনার চোখ করে আপনার নিম্নগামী করত আর তারা তাদের আপনার লজ্জাস্থানের হেফাজত করত। আর 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশ দিতরা যে তারা তাদের সৌন্দর্য যেটা আছে সেই সৌন্দর্যরে আপনার অপর পুরুষের সামনে আপনার তারা পরিষ্কার করতো না। এই সৌন্দর্যর ব্যাখ্যার মধ্যে সমস্ত মুফাসসিরিন হল একমত যে মেয়েরার কিছু আপনার কিছু অলংকার কিছু পোশাক আছে যে পোশাকে তার সৌন্দর্য আপনার বাড়ে। এই বাড়ারে আপনার বোঝানি হয়েছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা বলে না এই সৌন্দর্যর সাথে মেয়েরার জিসমানি শারীরিক গঠনের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আপনার ঢুকে গেছে। মেয়েরার শারীরিক সৌন্দর্য হোক আর তার বানাও সিঙ্গার অর্থাৎ তার চেষ্টায় আপনার তার যে সাজন গুছন যেটা আছে এই সৌন্দর্যটাকেও আপনার মেয়ে লোকেরা অন্য অপর পুরুষের সামনে আপনার এটা তাদের এই সৌন্দর্যরে আপনার বার করতো না। আর তারা তাদের চুলনি বা উড়নিরে আপনার কিভাবে আপনার ব্যবহার করতো এটাও আল্লাহ রব্বুল আলামিন আপনার শিখাইয়া দিতরা। মাথার থেকে এমন ডিজাইনে রাখতো যাতে তার শরীরের উঁচা সব আপনার আবরণ আপনার ওই জায়গায় বড় উড়না আপনার ব্যবহার করতো। বর্তমান সময়ে তো এটা আপনার একটা ফ্যাশন হিসাবে আপনার মেয়েরা আপনার ব্যবহার করে। যদি সে এইভাবে আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দিরা যদি সে আপনার করিলায় তাহলে তাদের আত্মা এমন পবিত্র আত্মা হইব যে আত্মার এই ধরনের কন্ট্রোলিং থাকার কারণে একদিন তার সম্পদে তার আওলাদে তার জৈন গোষ্ঠীর কোনো কাজ আইতো না। সেই দিন কিন্তু এই আত্মার আল্লাহর কাছে বড় স্পেশাল আপনার মর্যাদা আছে। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনার কইতরা চক্ষুর হেফাজত। প্রথমে আপনার 1 নম্বরে আপনার চক্ষুর হেফাজত কইলাম। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন কইতরা আপনার তার জবানের হেফাজত করতো। এই মুখ দিয়ে আপনার কটু কথা আপনার উচ্চারণ আপনার করতো না। এই মুখ যদি সে আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দিয়ে যথাযথভাবে যদি সে আপনার ব্যবহার করে তাহলে সে আপনার পূর্ণ
মুমিন আপনার ওই যাইব গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, মুসলমান পূর্ণ মুসলমান ও মানুষ যে মানুষে তার মুখ দিয়া অন্য মুসলমানরে কোনো কষ্ট দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা ইযমানু লি সিত্তাম মান আনফুসাকুম আযমানু লাকুমুল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা যে তোমরা 6টা জিনিসের জামিনদার বনে যাও, আমি নবী সমস্ত জগৎবাসীর জন্নতর জামিনদার বনে যাইব। কথাটা আপনার ছোট কথা না বড় কথা কোন চান? কত বড় কথা যে আল্লাহর রসুলে কইতরা তুমি তাই 6 জিনিসের জামিনদার বনি যাও, আমি তোমাদের জন্নতর জামিন বনি যাইব। 1 নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা উসদুকু ইযা হাদাসতুম, তোমরা তোমাদের মুখরে আপনার কন্ট্রোল করো, যে সব কথা কইবা সত্য কথা কইবা, মিথ্যা কথা আপনার কইবাই না। যার কারণে আমি আপনার আমার মুখ যথাযথভাবে যদি সে আপনার হেফাজত করতাম পারে তাহলে এই রোজায় আপনার পূর্ণতা আপনার পাইব। চোখরে যদি সে যথাযথভাবে আপনার হেফাজত করতাম পারে রোজাটা রোজা আপনার আদায় হইব। 3 নম্বরে কইতরা আপনার আমার হাতর আপনার হেফাজত করতাম, যেসব জিনিস আপনার আমার লাগে অবৈধ হারাম, এইসব হারাম জিনিসও এই হাতরে আপনার ব্যবহার করতাম না। ব্যবহার যদি সে করি আল্লাহ রব্বুল আলামিনে বড় সতর্ক আপনার কইতরা। আল্লাহ রব্বুল আলামিনে এই বিষয়ে আপনার কইতরা যে কিয়ামতের দিন আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দির মুখের মধ্যে আপনার মোর মারা আপনার ওই যাইব গিয়া ও তুকাল্লিমুনা আইদিহিম, হাতে আপনার সাক্ষ্য দিব যে কোন কাজের মধ্যে হাতরে তুমি ব্যবহার করছলাই, হাতে আপনার মুখ দিয়া হাতে আপনার উচ্চারণ করবো অর্থাৎ হাতে হইব। ও তাশহাদু আরজুলুহুম, আর পায়ে আপনার সাক্ষী দিব বিমা কানু ইয়াকসিবুন, যেসব কর্ম আল্লাহর বন্দা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার করছে। যার কারণে এই হাতরেও আমি অযথা ব্যবহার করতাম না, এই হাতরেও হারাম জিনিস থেকে হাতের হেফাজত করতাম। যেসব জিনিস আপনার আমার লাগিয়ে হারাম এই দিকে পাও ব্যবহার করতাম না, আর আপনার আমার পেটেও আপনার এই হারাম জিনিস থেকে আপনার বাঁচাইতাম। কিভাবে আপনার বাঁচানি? কইতরা আপনার হারাম বস্তু আমি আর খাইতাম না, হারাম বস্তু দ্বারা আপনার সেহরি বক্ষণ করতাম না, হারাম বস্তু দ্বারা আপনার ইফতারও আপনার করতাম না। যার কারণে এইভাবে যদি প্রত্যেকটা বিষয়ের আপনার আমার কাছে যদি আপনার গুরুত্ব থাকে তাহলে আপনার আমার এই রোজাটা আপনার যথাযথভাবে আপনার রোজা আদায় হইব। নতুবা আমি এই রোজা আপনার রাখবো কিন্তু এই রোজা দ্বারা আমার কোনো আপনার লাভ হইতো নাই। যার কারণে এখন দেখা যায় বর্তমান সময়ে অনেক মানুষে আপনার রোজা রাখেন, কিন্তু আপনার দেখা যায় রোজাদারে রোজা রাখলো, রোজা রাখিয়াও আপনার অন্য মানুষের আপনার সমালোচনা করেন, অন্য মানুষের গীবত আপনার করেন। আর আল্লাহ রব্বুল আলামিন আপনার কইতরা যে তোমরা একে অন্যর সমালোচনা আপনার করিও না, ইটা মৃত বাইর মাংসর সমতুল্য, ফাকারিহ তুমু, ইটারে তোমরা না পছন্দ করো। আর এক মুসলমানে অন্য মুসলমানের সমালোচনা করা মৃত বাইর মাংসর মতো। যার কারণে আমরা রোজা রাখার পরে একে অন্যর আপনার সমালোচনা আপনার করতাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে এক টেকা আপনার সুদ আপনার বক্ষণ করা আপন মার লগে 35 বার জিনার থেকেও বড় গুনাহ। আর সবচেয়ে বড় সুদ হইল গিয়া অন্য মুসলমানের ইজ্জত নষ্ট করা, মুসলমানের সমালোচনা করা। যার কারণে এই রমজান সম্পর্কে টুটাফাটা হিসাবে আমি আপনারা সামনে আপনার কিছু কথা রাখলাম। আপনারা প্রত্যেকে ওই রমজান মাসের ভিতরে চেষ্টা করবা যাতে আমি প্রত্যেকে এই রমজানের রোজারে যথাযথভাবে আপনার আদায় করতাম। আর আমরা প্রত্যেকে এই রমজান মাসের ভিতরে অন্তত এই নমাজটা আপনার আমার কদর হইতো না, আমি প্রত্যেকে আপনার চেষ্টা করব এই নমাজ কইতরা যদি কোনো আল্লাহর বন্দা এবং কোনো আল্লাহর বন্দিয়ে 25,000 সাদা তোর সমান নাই তো
আলোচনা করলাম।